এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই তো চলে এলাম আরেকটি ভর দুপুরবেলায় উত্তপ্ত গরমে আপনাদের নিয়ে দেখা করতে। বারান্দা থেকে আমার ভিউ, প্রচণ্ড গরম বাইরে। এই যে গাছপালাগুলোর গোড়াগুলো এগুলো খুঁচিয়ে দিয়েছি আজকে একটু, দেখুন কি সুন্দর। কালকে বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে, তাতে গাছপালাগুলো একটু বেশ আরাম স্বস্তি পেয়েছে। এই গাছটা ওই পাশে ছিল, ওটাকে এখানে নিয়ে এসেছি, দেখা যাক। আর এই নীলকণ্ঠ দুটো আলাদা আলাদা পটে করে দিয়েছি, পরে করব বড় পটে। এদের এখানে দিয়েছি, দেখা যাক এরা কতগুলো করে। এ দুটো বড় পটে দিলে দেখার মতো হবে, বুশি বানিয়ে ফেলতে পারবো। এই যে এই নীলকণ্ঠটাতে প্রচুর ফুল দেয়, কিন্তু এত সুন্দর গোল ঝাপড়া গাছটা রাখার মতো জায়গাই কম, যার জন্য এখানে রেখেছি। এটাকে একটু ওই দিকে বাড়িয়ে দিই। এটাকে দেখুন গোড়াটা কতটা মোটা, ওই দেখুন অতটুকুন রেখে এতখানি বুশি। যে কোনো গাছ এইভাবে তৈরি করা যায়। আমি ওই নীলকণ্ঠ দুটো ওইভাবে করব। গোড়াটা দেখুন এখনই কত মোটা হয়ে গেছে, ওইভাবে বানাবো। তো চলুন এবার যাই। সদ্য স্নান করে পুজো টুজো দিলাম, সারাদিন তো দেখা নেই। এই যে লঙ্কাগুলো বেড়ে উঠছে, 5টা লঙ্কা হয়েছে, তো দেখাবো যেই দিন হারভেস্ট করব। তো চলুন যাই এখন রান্নাঘরে সোজা। কী কী রান্না করছি দেখাই। টিভি কী কী রান্না করছি দেখিয়ে নিচ্ছি। সকাল থেকে এত গরম, রান্না করে আর দেখানোর সময় নেই। এটাতে আছে 1 হাঁড়ি ভাত, এই যে এটা পড়ে যাবে, যাই হোক। এটাতে আছে 1 হাঁড়ি ভাত। এই করেছি ঝিরিঝিরি করে নরম করে আলু ভাজা, এটা মানে কুরকুরে না, নরম করে। ওকে। এই করেছি পাতলা করে মুসুর ডাল, ঝিঙে কেটে দিয়েছি এর মধ্যে একটু। আচ্ছা, আর করেছি ছোট মাছের একটু চচ্চড়ি, বড়লি মাছের। এটা একটু আলু আর পেঁয়াজ দিয়ে, আর কিচ্ছু না। পেঁয়াজ বেশি আছে, আলু একদম কম। এই করেছি বড় রুই মাছের মাখো মাখো করে ঝোল। ব্যাস, এই রান্নাবান্না আজকে। ওহো, ভেবেছিলাম ফুলকপি দেবো, দেখুন ভুলে গেছি। আজকে এই সিম্পল রান্নাবান্না, এখন আমি আর মেয়ে খেয়ে নেব। ইভিনিং এভরিওয়ান, চলে এলাম এই যে সন্ধ্যের চা নিয়ে। আজকে দুপুরবেলা এতটা ক্লান্ত যে আরাম করে ঘুমিয়ে পড়েছি। তারপরে এই যে মেয়ে পড়তে টড়তে গেল, সন্ধে টন্ধে দিলাম, উঠে দুপুরের বাসন কুসুন মেজে এই যে চা নিয়ে বসলাম। কালকে বলেছিলাম আমি নাইটি কিনেছি 3টে, এই সেই নাইটি। এটা হচ্ছে গিট বাঁধা, এটা চাদরটা একটু সরিয়ে দে, গিট বাঁধা নাইটি এরকম। এই যে গরমে পরে সত্যিই খুব আরাম এই নাইটি। এই যে এই কালার, এই প্রিন্ট। কি কালারটা বলবো, কালারটা হচ্ছে ব্ল্যাকিশ মেরুন, না ব্ল্যাকিশ পিঙ্ক, তার মধ্যে একটু কফি মিক্সড, ওই রকমই। আর তারপরে এই যে এই রানি কালার আর সে কালার দিয়ে এইভাবে, আমার খুব পছন্দ। আচ্ছা, এই আর একটা, এটা হচ্ছে ব্ল্যাকিশ পিঙ্ক। এটা একটু শর্ট নাইটি, স্লিভলেস সব কটাই। এই যে একটু শর্ট নাইটিটা, এই যে এরকম। আর নিচে ঝালরের দিকে একটু কুচি কুচি আছে, ফ্রিল আছে। এই যে এরকম ফ্রিল করা আছে। সেম প্রিন্টেরই দুটো নিয়েছি। এই একটা গ্রিন, সরি গ্রিন বলবো না, এটা হচ্ছে অলিভ গ্রিন। গ্রিনেরই একটা শেড, অলিভ গ্রিন। এই নিচে ফ্রিল, আর এই যে স্লিভলেস। এই আমার 3টে নাইটি, দুর্গাপূজা বাম্পার হয়ে গেল। স্টোর করে রেখে দেবো, তাই না ও বলো? দুর্গাপূজাতে যদি বৃষ্টি হয় তাহলে নাইটি পুরো বসে থাকতে হবে করে, তাই না? ওই জন্য ভালো হলো নাইটিগুলো অ্যাডভান্স কিনে রাখলাম। না না, যতই বলুন, তবে হ্যাঁ, গরমে কোথা থেকে এসে তো নাইটি পরতেই হবে। তখন ঘরের তেনা নরম নাইটিগুলোই ভাল লাগে। এটা ধুয়ে দেবো, ধুয়ে এটা পরে নেব। এই 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 নাইটিটা মানে গিট বাঁধাটা ভাবছি তাই। আর এগুলোর মধ্যে একটা তুলে রাখবো, একটা নাইটি তুলে রাখবো, আর 2টো নাইটি বের করে ফেলবো। একটা শর্ট নাইটি বার করবো, আর একটা এটা বার করবো। দেখা যাক কী করি কি না করি জানি না, পরে দেখা হবে।
বা এটাও তুলে রাখতে পারি, এই দুটো বার করে ফেলতে পারি, ঝামেলা শেষ। আর কিনেছি ধূপকাঠি, সেটা স্টক এখন আর দেখাতে ইচ্ছে করছে না। কালকে আপনাদের সবাইকে অবশ্যই দেখাবো কাজকর্ম সেরে। এখন অনেক কাজ সেরে আসলাম, সেই সন্ধ্যে থেকে একের পর এক কাজ। সেই জিয়া পড়তে গেল, এক টিউশন থেকে এসে আর এক টিউশনে গেল, তার আগে একটু ম্যাগি করে দিলাম, দুই বান্ধবী মিলে খেয়ে বেরিয়ে গেল টিউশনে। তারপর ও চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে এলো বুবু 8:30 নাগাদ। ও ঢুকে গেছে, ওকেও আবার চা ম্যাগি করে দিলাম। বেচারা খাবে কি, চা হাতে দিয়েছে এইভাবে প্লেট হাতে, ওই সময় মিটিং শুরু হয়ে গেল আবার। মানে কালকের কি এজেন্ডা সেটা এখনই মিটিংয়ের থ্রুতে সলভ হবে। তো হয়ে গেল আরও আধা ঘন্টা বেচারা মিটিংয়ে মাথা চেটে দিল। তো মিটিং করলেন বাবু, তারপরে এসে ওর মধ্যে মিটিংয়ের মধ্যে চাচুমুখ দিচ্ছে, ম্যাগি খাচ্ছে, বেচারা ঠান্ডা হয়ে যাচ্ছে ফ্যানের হাওয়া থেকে। আমার করণীয় কিছু নেই, আমার ডিউটি আমি করে দিয়েছি। তারপরে 10 মিনিট বসলাম, এ বাবা দেখি খেলা ছেড়ে দিল টিভিতে। আমি বললাম একটু মুভি দেখি, এই দেখি না খেলা। দেখতে থাকো বাবা, আমি বিরক্ত হয়ে গেলাম। তারপরে লাইটের বিল, স্কুলের বিল, যতটুকু পৃথিবীর বিল আছে সব বসে বসে আমি বললাম এগুলো বসে দাও, টিভি দেখলে হবে না, কারণ সকালবেলা তো সময় পাওয়া যায় না, এগুলো দাও। ওগুলো বসে বসেও দিল। তারপরে ওগুলো সব সিগনেচার করে ঠরে এই সব সলভ করে দিলাম। তারপরে মনে পড়লো স্কুল আছে সকালে, কালকে স্কুলে যাবে। তা ঝটপট করে একটু টিফিনের জন্য আটা মেখে রাখলাম, বক্স করে ছোটো ছোটো করে আলু, এগুলো কাটতে সময় লাগে, সকালবেলা এত কিছু হয় না, তাই ওগুলো কেটে রাখলাম। সকালবেলায় ছোটো ছোটো করে লুচি আর বক্স আলুর তরকারি দেবো, সব কেটে কুটে আটা মেখে মুখে সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। রাতে সব খাওয়ার গরম টরম হবে, তাই বুবু এসে বলছি আমি কি দরজা জানলা বন্ধ করে হেল্প করে দেব? আমি যে থাক পঞ্জিকা দেখতে হবে না তোমাদের একটা কাজ করতে, আমি যদি 3টে কাজ বলি তোমাকে তাহলে তার মধ্যে 2টো ভুলে যাবে, একটা করে দেবে। তাও আবার প্রপার হবে কি না জানি না। জিয়া ওইদিকে পিছনে ব্যাকগ্রাউন্ডে সেই নেচে যাচ্ছে। হ্যাঁ, এই যে জিয়া নাচ থামিয়ে দিল। ওগুলো সব সেরে টেরে বুবু এদিকে খাওয়ার টাওয়ার গরম টরম করে রেডি করবে বললো, তাই জন্য আমি একটু রান্নাঘর থেকে একটু ফ্রি হলাম। এসে নাইটি ছেড়ে ড্রেস চেঞ্জ করে একটু বসলাম, সাথে শান্তি করে খেতে পারি। আর এই ঘরে এসি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এখন ওই ঘরটা ঠান্ডা হবে, তাহলে একটু খেতে পারবো টিভি দেখতে দেখতে। সব সেরে আসলাম। জিয়া জিজ্ঞেস করছি গিয়ে মা রাতে কি খাওয়ার আছে? যা দিনে খেয়েছিস তাই আছে, রাতে আর কোনো স্পেশাল নেই। স্পেশাল বলতে আমি আমার জন্য একটু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেটা আমার চরম প্রিয় খাবার। চরম আর পরম দুটোই প্রিয় খাবার, খুব ভালো লাগে। তো কী আর করা যাবে, ভেবেছিলাম এসে নাইটিগুলো একটু সেলাই টেলাই করবো। একবার ভাবি সেলাই করব নিজে হাতে, আর একবার ভাবি টেইলারের কাছে নিয়ে যাবো। ও বাবা, টেইলারের কাছে নিয়ে যেতে গেলে তো আমাকে আবার যেতে হবে। বুবু যত রাতে আসে তখন তল্পা গুটিয়ে টেইলার মহাশয় আমাদের বাড়ি যাওয়ার পথে, তো বেচারাকে তখন কষ্ট দিয়ে লাভ কি? আমাকে বলে বৌদি আপনি দিনের বেলা নিয়ে আসেন, এরকম করে বেচারা। তো দিনের বেলা যেতে গেলে তো আমাকে আবার যেতে হবে রোদ্দুরটার মধ্যে, ছাড়। ওই জন্য ভাবি যে না থাক, তার থেকে আমি নিজেই যখন একটু সময় পাবো করবো। কিন্তু এখানে এই দিকে কাজে আসতে গিয়ে ওই দিকে অতগুলো কাজ ছাড়লাম, এখন আবার ডিনারের টাইম হয়ে গেল, কখন করব বলুন? মনে হচ্ছে নাইটিটা এনেছি কবে পরবো ভাব মনে হচ্ছে। কী আর করা যাবে, দেখি একটা যদি ঠিকঠাক করতে পারি তাহলে পড়তে পারবো। এদিকে কবে থেকে ওই যে সেই শরীরটা ভালো নেই, মাথাটা ব্যথা ছিল সেই দিনে, ওই যে তেল ঠেসেছি, ও বাবা গো। তারপরে হেয়ার কালার করেছিলাম, এবার ব্ল্যাক মানে একের কাউয়া কালা চুল হয়ে গেছে, মানে যেটা আমার সব থেকে বিভৎস লাগে। কারোর দোষ না, আমিই করেছি ব্ল্যাক, মানে এই ব্ল্যাকটা এত কুচকুচে ব্ল্যাক কি আর বলবো। আবার মেহেগনি কালার আই হেট মেহেগনি কালার, একটুকু পছন্দ না। তারপরে বার্গান্ডি, সেটাও আমার একটুকু ভালো লাগে না। আমার খুব ভালো লাগে যেটা আমার পার্সোনালি আমার চুলে, সেটা হচ্ছে লাইট ব্রাউনের সব শেড। ডার্ক ব্রাউন একদমই নয়, যেটা চুলের সাথে বোঝা যায় না, রোদে গেলে বোঝা যাবে। আমি এমন কালার পছন্দ করি না, আমি চাই এ কালার এমন হবে যেটা ভিজিবল, আমার চুলে ভালো লাগে। আমার শেডি হেয়ার খুব পছন্দ। তারপর ব্রাউন হাইলাইটেড হেয়ার আমার খুব পছন্দ, যেগুলো আমার আগে ছিল। তা হাইলাইটেড হেয়ারটা একটা সময় আস্তে আস্তে হেয়ার বড় হবে আর ওই গ্রোথটার সাথেও চলে যায়, তো সেটাই হয়ে গেছে। দেখা যাক কবে আবার হেয়ার হাইলাইট করাতে পারি বা কি করাতে পারি, দেখি। ওগুলো করতে গেলেও পুজোর সময়ও বা এমনি সময় প্রচুর খরচ। মানে আমি যেরকমটা পছন্দ করি ওটা 3-4 হাজার টাকার অনায়াসে আমার চুলে হয়ে যাবে। করিনি তা না, এর আগে এগুলো সব করেছি।
3-4 হাজার অনেক টাকাই আমি চুলের পিছনে খরচা করেছি। চুলের কালার আমার পরম প্রিয়, তো তার জন্য ওয়ার্থ ইট ফর মি, আমার তো মনে হয় তাই। কিন্তু আমার গায়েও লাগে, হ্যাঁ, মনে হয় পুজোর সময় কোনটা ছেড়ে কোনটা করবো, ব্যাপারটা তাই। তো হেয়ার কালার অ্যাজ ইট ইজ আমার সারা বছর কেনা থাকে ঘরে, আমি নানান শেড অ্যাপ্লাই করতে থাকি, খুব ভালো লাগে। কিন্তু সামটাইমস যখন গ্রে হেয়ার্স কিছুটা বেরিয়ে যায় তখন কভার আপ করার জন্য বেস্ট ব্ল্যাক, সব থেকে বেস্ট কভার আপ। কিন্তু যতটুকুন গ্রে এরিয়া ততটুকুনি কভার করার, আদারওয়াইজ দরকার নেই, প্রয়োজন নেই। কিন্তু আমি ভেবেছি এবার যেহেতু তেল দেওয়া আছে, জানি না কতটা কালার বসবে, এটাই রাইট অপরচুনিটি। অনেক দিন হয়ে গেছে, একটু তেলটা অনেকটা উভে গেছে, এখন ওইভাবে অয়েলটা হাতে স্মাচও হচ্ছে না, এরকম অয়েলি ফিল হচ্ছে না, তো করা যেতে পারে। রোজই ভাবছি সকালে উঠে এই জায়গাগুলো একটু ব্রাউন শেড দিয়ে বেশ কভার আপ করিয়ে দেবো। পেছনে তো আমার হেয়ার কালার করাই আছে ব্রাউন, কিন্তু সেটাও হয়ে ওঠে না। আজকে একটু সকালে গাছের পেছনে লেগেছিলাম, তাতেও অনেক বেলা হয়ে গেল। বেচারি আমার মেয়ে নিজের খাবার নিজেই করে খেয়ে নিল। তো কোন দিকে যাব, কোন দিকে যাব বলুন, এই হচ্ছে সমস্যা। তো এই হলো ঝামেলা। তো দেখা যাক কবে কী করতে পারি, কালকে তো স্কুলে যাচ্ছে। তাই এখন বসলাম একটু নাইটি নিয়ে, ওইদিকে বুবু খাওয়ার গরম করছে, বেজে গেছে 10:30 ঘুরিতে দেখুন। তো ওটা 10 মিনিট ফাস্ট। দেখ তেরে খারাপ কে আসি কি তাইসি, জিয়া বলছে খুব খারাপ লাগছে, সকালে তুমি আমাকে খাবার বানিয়ে দাওনি, আমি খাবার গরম করে খেয়েছি। আনছি মেয়ে বড় হলে এই একটা সুবিধে, মেয়ে কি ছেলে, একটা জিনিস আমি বলতে চাই, মেয়ে কি ছেলে সবাইকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া শেখানো উচিত। অ্যাটলিস্ট সে যখন 8-এ উঠে যাবে, তারপর বেসিক একটু চা করা, মাইক্রোতে খাবার গরম করা, একটু গ্যাসে ম্যাগি বানানো, হ্যাঁ, এগুলো সব একটু অ্যাটলিস্ট বেসিক, যে বাড়িতে মা বাবা অসুস্থ হলে চট করে যেন একটা কিছু বানিয়ে দেয়, বা তারা তাদের বানিয়ে না দিক, অ্যাটলিস্ট ম্যাগি করে সে যেন নিজে খেতে পারে, এইটুকুন যেন একটা অমলেট করে খেয়ে নিল, বা একটু প্লেন সেদ্ধ ভাত করে খেয়ে নিল, এইটুকুন যেন একটু শিখিয়ে দিলে ওর সুবিধা। আর আজকাল তো সবাই পড়াশুনো করে বাইরে চলে যায়, এইটুকুন জানা থাকলে হস্টেল লাইফেও ইজি, আর যদি সে ভাড়া কোথাও একা একা থাকে সেখানেও তার জন্য সুবিধা হবে। বাকি তো রেডিমেড আজকাল চলতেই থাকে, অনলাইন খাওয়ার, সেটা তো পরের বিষয়। মানে বেসিক সে যদি ঘরোয়া খাবারে অভ্যস্ত হয় তাহলে এটা, তাই কি না? অনেক জ্ঞান দিয়ে দিলাম, এত জ্ঞান আর আপনাদের রাখায় ডাব্বাতে কোনো জায়গা হবে না, আবার নতুন ডাব্বা ডুব্বি কিনতে হবে আমার জ্ঞান রাখার জন্য। তো চলুন আজ এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। অনেকেই ভিডিও দেখে, অনেক ভিউজ আছে, আর যেটা আমি দেখতে পাই, বাট কারা কারা দেখছে সেটা তো জানতে পারি না, কিন্তু লাইক দেন না একদম, আর কমেন্ট করেনি না। আমি সবার কমেন্ট দেখতে চাই। তো চলুন, সেটা এখন আপনাদের হাতেই, চেষ্টা করবেন একটু করার, আমার ভালো লাগে। তো চলুন, টাটা, গুড নাইট।